সংবিধান মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে। এ সময় নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না সরকার। জনগণ স্বাধীনভাবে প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। নতুন দায়িত্ব নিয়ে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি অভিযোগ করেন 2008 থেকে 24 সাল পর্যন্ত দেশে কোনো নির্বাচন হয়নি। তবে প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি। গত 17 বছর যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্টার জানাচ্ছেন মাহবুব কবির চপল। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি করবার পর এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় বিএনপির সিনিয়র নেতা ডক্টর আব্দুল মঈন খানকে। রোববার সকালে সচিবালয়ে আসেন তিনি, কুশল বিনিময় করেন কর্মকর্তাদের সাথে। বলেন 18 বছর পর নির্বাচিত সরকার পেয়েছে জনগণ। জনগণের সেবা করতেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এই সরকার। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের 50টি মন্ত্রণালয়ের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি সঠিকভাবে কাজ করে, জনগণের সঙ্গে যে সেবা, সেই সেবা যদি সঠিকভাবে দেয়, তাহলে কিন্তু পুরো বাংলাদেশ ঠিক থাকবে, পুরো সরকার ঠিক থাকবে। স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আগের ঘোষণা অনুযায়ী 1 বছরের মধ্যেই নির্বাচন হবে, যেখানে স্বাধীনভাবে প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন ভোটাররা। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্যই 5টা স্তরে এখানে নির্বাচন হবে। প্রত্যেকটি স্তরে নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে এ মন্ত্রণালয় ঘিরে লুটপাট দুর্নীতির যে অভিযোগ উঠেছিল তা থেকে বেরিয়ে আসতে কাজ করছেন তারা। পুরনো যে আমাদের অনেক দুর্নাম রয়েছে এই মন্ত্রণালয়কে নিয়ে, বিগত সরকারের সময় লোপাট দুর্নীতি যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, আমরা বিগত 6 মাসে চেষ্টা করেছি। আগামী দিনগুলোতে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমরা আরও চেষ্টা করে একটি জায়গায় নিয়ে আসবো, যাতে সেই পুরানো ঐতিহ্য, স্থানীয় সরকার পল্লন এবং সমবায় মন্ত্রণালয়ের সেই ঐতিহ্যকে আমরা ফিরে নিয়ে আসতে পারি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।